একটা এটা হচ্ছে অস্ট্রেলিয়া গুহা বা একটা কূপের মতো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক পরিপূর্ণ মানুষ হিসেবে হাত পা শরীরের প্রতিটা অঙ্গ দিয়ে আমাদের গড়ে সুস্থ শরীরে আমাদের দুনিয়ায় পাঠাইছে। দুই বেলা দুই মুঠো খেতে পারতেছি, এই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, মালয়েশিয়া থেকে আবারও নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে শিউলি ব্লগার। আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এই তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরুতেই অবশ্যই বলে নেব, আপনারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আর অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর পুরনো বন্ধুরা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। আজকের ভিডিও থাকবে 2 দিন জড়ায়ে। সেদিন ঘুরতে গিয়েছিলাম, সেইগুলা নিয়ে কিছু ভিডিও থাকবে। আর হচ্ছে দুপুর থেকে যে রান্না বান্না করছি, এতটুকুই আপনাদের জন্য শেয়ার করব। আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন আর ইনশাল্লাহ ভালো লাগবে আমার মনে হয়। তো আপনারা অবশ্যই দেখে নেবেন কষ্ট করে হলেও, যদি আজকের ভিডিওটাও একটু নড়বে, কারণ ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না। ভেবেছিলাম আগেরও কিছু ভিডিও আমার অলরেডি আছে, তো সেখান থেকে কিছু ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতাম। তো ভাবলাম যে না, এই মাছগুলো গতকালকে আনছে, তো একটু আজকে রান্নাটা শেয়ার করেই নিই আপনাদের সাথে। তো আশা করি আপনারা দেখবেন, ইনশাল্লাহ ভালোই লাগবে। তো এটা হচ্ছে পাবদা মাছ, আপনারা অবশ্যই সবাই চেনেন। এই পাবদা মাছটা আমার খুবই প্রিয়, আপনাদের ভাইয়ারও অনেক ভালো লাগে। তো ওকে বলছি বেশ কয়েকদিন আগেই যে পাবদা মাছ নিয়ে আইসো। তো ওকে যেটা যখন বলি, ওটা সেভাবে করে আনার জন্য চেষ্টা করে, আমাকে ওর সাধ্য অনুযায়ী আমাকে যথেষ্ট যেভাবে পারে ভালো রাখার চেষ্টা করে। তো এই মাছগুলো এখানে 10টা মাছ ছিল, আপনাদের ভাইয়া নিজেই কাটছে, আপনারা দেখেছেন। আর ও কেটে আমাকে ধুয়ে তারপরে দিয়েছে। এখানে 10টা মাছ ছিল, আমি 5টা ফ্রিজে রেখে দিয়েছি আর 5টা এখানে রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে পেঁয়াজগুলা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি, তারপরে ওর ভিতরে কিছু মানে চার্জার ব্লেন্ডারে একটু পেস্ট, যেমন রসুন কিছু 4-5টা রসুনের কোয়া, যেহেতু অল্প মাছ, আর হচ্ছে একটু আদা আর কিছু পেঁয়াজের কুচি দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এর ভিতরে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ দিয়েছি। ধনে গুঁড়াটা আমি একটু বেশি দেই, আমার কাছে মনে হয় ধনে গুঁড়াটা একটু বেশি দিলেই ভালো হয়। তারপরে হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, তারপরে হচ্ছে এর ভিতরে লাল মানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়েছি। সব কিছু দিয়ে, কাঁচামরিচ দিয়ে একটু আলতোভাবে, যেহেতু মাছটা নরম মাছ সবাই জানেন, তো আলতোভাবে সুন্দর করে মাখিয়ে নেব আমি মাছটা। অনেক আপুরা রেসিপি পুরোটা দেখতে চায়, যার কারণে আমি সেভাবে করেই রেসিপিটা দিচ্ছি। আপনারা প্লিজ দয়া করে একটু দেখে নেবেন খুব ভালো করে। আমি হয়তো শুরু থেকে বলতে পারিনি, তবে আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কি কি দিচ্ছি এবং বলে দিয়েছি। আর এভাবে করে রেসিপি দেওয়ার মতো ক্ষমতা বা সেরকম অভিজ্ঞতা আমার আছে কিনা আমি জানি না। আমি যেভাবে রান্না করি আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, আবারও বলছি আপনারা কেন লাইক দেন না? অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের কাছ থেকেই তো লাইক চাইবো, আপনারা চাবেন, আমরাও চাইবো, কিন্তু চাওয়ার প্রয়োজন আমি মনে করি না নেই। আমি তো আসলে লাইকটা আমার শুরু থেকেই দিয়ে দিই আমি সবাইকে। আমি আপনাদের সাথে শেয়ার করব এক সময় একটা ভিডিওতে, যে আমি মানে ফুল ওয়াশ করে দিই। আমার যেহেতু ফুল ওয়াশ করলেও সেই জিনিসটা পুরো লাল দাগ উঠে যায়, আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব আর দেখাবো। ফুল ওয়াশ করলে আপনার ক্ষতি হবে না, বরং আপনার চ্যানেলের এবং আপনার ওয়াচ টাইম বাড়বে। আপনি প্লিজ মিলিয়ে নেবেন, আর ভিডিওটা মাঝপথে ছেড়ে না যেয়ে পুরোটা দেখার চেষ্টা করবেন। দেখবেন আপনি ফুল ওয়াশ করবেন তো আপনার চ্যানেলের ওয়াচ টাইম ইনশাল্লাহ বেড়ে যাবে। তো যাই হোক, আমার এই তো হাতে সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন একটু পানি দিয়ে দেব। এটা কিন্তু গরম পানি দিয়ে দিচ্ছি আমি, যেহেতু এখানে ফিল্টার আছে, গরম পানি আর ঠান্ডা পানি দুটাই বের হয়।
তো আমি এখানে দুটো তেজপাতাও দিয়ে দেবো। আপনাদের ভাইয়া এখানে আসার পরে ও কিন্তু সব কিছুতেই তেজপাতা, গরম মশলা এগুলো খায়। তো আমিও যেহেতু ওকেই রান্না করে খাওয়াবো, তো ও যেটা পছন্দ করে, যেভাবে পছন্দ করে আমি চেষ্টা করি ওর মনের মতো করে রান্না করার। আমরা ওয়াইফ যারা আছি, আমরা হাজব্যান্ডদের রান্না করে খাওয়াতে খুব ভালোবাসি। আর যদি স্বামীর কাছ থেকে একটু প্রশংসা পাওয়া যায় তো মনটা একদম ভরে যায়। যারা বুদ্ধিমান স্বামী তারা অবশ্যই প্রশংসা করবে একজন স্ত্রী রান্না করে খাওয়ালে। আর প্রশংসা স্ত্রীর স্বামীর কাছ থেকে অধিকার আছে। কারণ একজন স্ত্রী ভালোবেসে যত্ন করে একজন স্বামীকে রান্না করে খায় এবং খাওয়াতে পেরে খুবই ভালো লাগে তার। আর ভালোবাসা না থাকলে তো আসলে কোনো জিনিসই ভালোবেসে রান্না করে খাওয়ানো সম্ভব না। তো আমার মনে হয় প্রতিটা স্ত্রী তার স্বামীর জন্য ভালোবেসেই রান্না করে। তো ঠিক আমি একইভাবেই আমার স্বামীর জন্য রান্না করি, খুব যত্ন করে ভালোবেসে, যে ও কীভাবে খেতে ভালোবাসবে, কী দিলে ওর ভালো লাগবে, আমি এগুলা খুব যথেষ্ট খেয়াল রাখি। তারপরও যেহেতু ও একজন রাঁধুনি, ও ভালো রান্না করতে পারে, তো হয় না হয়তো ওর মনের মতো মাঝে মাঝে, জানি না, বলতে পারবো না। তবে ও অনেক ভালো রান্না করে। সেটা নমুনা আপনারা যারা পুরনো বন্ধু আমার কিছু ভিডিওতে দেখছেন, আমার স্বামী অনেক রান্নায় পারদর্শী আছে, অনেক কিছুই ওর রান্নার আইডিয়া আছে। যেহেতু অনেক ব্যস্ত থাকে, মাঝে মাঝে ওকে আমি দেই না। তো এখন ও বাসায় আছে, তো ও একটু আরাম করতেছে সোফার পরে শুয়ে। আর বলতেছে আমি কি গোসল করতে যাব নাকি। ওকে আমি সকালেই আসলে ভাত, ইলিশ মাছ ভেজে খাইয়ে দিছি অফ ক্যামেরায় আপনাদের ভাইয়াকে। তো খেয়ে গিয়েছিল, ওর একটা কাজ ছিল, বলছিল আজকে আর আসতে পারবে না, এর জন্য একবারে ভাত খাইয়ে আমি করে দিছিলাম, পাঠিয়ে দিছিলাম। পরে দেখে আবার আসছে, ওই কাজটা হয় নাই। তো আসার পরে আর কি মাছটা বের করে ওই নিজেই কাটলো, পরে আমি রান্না করলাম। এদিকে একটা আম ছিল, ওই আমটা ও রাত্রে আনছে। ওর সামনে এখানে তো মালয়েশিয়াতে সবসময় আম পাওয়া যায়। তো আমটা এনে রাখছিলাম, ফ্রিজে রাখছিলাম। তো এখন কেটে ভাবছি দুজনে খাবো। আর এদিকে দেখছি যে পুঁই শাক নিয়ে আসছে, আর একটা সয়াবিন তেলের বোতল নিয়ে আসছে। তো ও পুঁই শাক কিন্তু খুব ভালো খায়, পুঁই শাক, লাল শাক, সব শাকসবজি ও পছন্দ করে। তা আমারও শাকটা খুব পছন্দ, আশা করি আপনাদেরও অনেক পছন্দ। শাকসবজি এমনি শরীরের জন্য অনেক উপকার। তো গোসল করে নিচে চলে আসছে, এদিক দিয়ে আমারও রান্না প্রায় শেষ, একদম কমপ্লিট করে আনছি। ও খেয়ে আবার ওর কাজে চলে যাবে, ওর 4টের থেকে ডিউটি। ও 3:30 পৌনে 4টের দিকে বেরো যায়। তো এই যে আমটা দুজনে কাটলাম, আবার খেয়েও নিলাম। আপনাদের ভাইয়া গোসল করে আসছে, এখন খেয়ে নিচ্ছে, খেয়ে আবার ভাত খাচ্ছে, এই তো। আর এই পর্যন্তই আমার ভয়েসটা। আর সামনের ভিডিওটা আপনারা দেখবেন, সেদিন যে আমরা গিয়েছিলাম। এতক্ষণ আমরা সিঁড়ি বয়ে যে উপরে আসলাম, এখান থেকে ঠিক এই জায়গাটার নাম হচ্ছে মালাক্কা রায়া করে বলে। এই যে সামনেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সাগর। মনে হয় মেবি লক্ষ্য করলে বলা সাগরের যে বোট বা ইয়েগুলো দেখা যাচ্ছে এখান থেকে। তো ঠিক সাগরের কোল ঘেঁষেই এই জায়গাটা গড়ে উঠেছে। তো এখানে অনেক পর্যটক আসে ঘোরার জন্য। তো এই চূড়ায় যে উঠছি, এটা হচ্ছে অনেক পুরান ঐতিহ্যবাহী একটা জায়গা, যেমন বাংলাদেশে বলে আর কি মাজার। তো যদিও আমার জানা নেই সঠিক এটা মাজার নাকি, তবে মানুষ এখানে ওঠার পরেও গিয়ে সবাই দেখছে ঘোরাফেরা করে, বসে থাকে, বাতাস খায়, একটা রিল্যাক্স সময় পার করে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অস্ট্রেলিয়া। তো যে কথা বললাম যে মাজারের মতো আর কি, ঠিক সেম এই যে এই জায়গাটা, উপরে কিন্তু ছাদ বা কোনো টেন্ট কোনো কিছু নেই, একদম খোলা একটা জায়গা। ঠিক এই জায়গাটার ভিতরে ঢুকেই এখানে একটা গুহা বা একটা কূপের মতো আছে। তো অনেকে সেটা এখানে এসে টাকা টুকা ফেলে দেয়, একটু লক্ষ্য করেন, দেখতে পাবে কিনা জানি না। এই যে দেখেন, মনে হয় পয়সা দেখা যাচ্ছে, যদিও রডে একটু ঝাঁপনি দিয়ে রাখছে। তো আমি মালয়েশিয়া আমার লাইফে একবার আমি দেখছিলাম, এখান থেকে অনেক টাকা উত্তোলন করেছিল, তবে পরিমাণটা বলতে পারবো না। তো এখন এখানকার কি কেরামতি বা কি, এটা আদতেই বলতে পারবো না। হ্যাঁ দেখো, ভিতরে এগুলো হচ্ছে গুহার মতো, অন্ধকার অন্ধকার ভাব। সো শুধু এই পর্যন্তই। জায়গাটা হচ্ছে অনেক পুরান জায়গা, মালয়েশিয়ার
ভিতরে আর কি। জায়গাটা ঠিক আমি বলতে পারবো না কত ফুট উপরে উঠছি, তবে উঠতে ম্যাক্সিমাম যে সময়টা লাগছে তো ভিডিওতে আসে, একটু দেখে নিলে বুঝতে পারবেন। আমরা কিন্তু আসলে অনেক উপরে উঠছি। যদি বিল্ডিংয়ের হিসাব করা হয় তাহলে আমার মনে হয় যে 50 তলা বিল্ডিংয়ে উঠছি আর কি। আল্লাহ হাফেজ।